এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না। এক্সকিউজ মি। হ্যালো। জি আমি। আমার কলমটা পড়ে গিয়েছে। তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আচ্ছা থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা আর হবে না। গাধা নাকি আমি? আপু? হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি তা তো জানি, কিন্তু কি আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেনই বা কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা। ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন, তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাতের খেল। তাই নাকি? কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করলে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়। আর আপনি তো সামনে মাটির মানুষ। ওকে, তাহলে ডিল ডান। দেখি খুঁজে বের করুন। বাই। বাবা ডেকেছো? তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? হ্যাঁ। কারণ কি? বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে চাপ দেওয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। আমার মেয়ের লাইফ যাতে রিস্কে না পড়ে, এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। কাল থেকে তুমি বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যাবে, এটা আমাদের পারিবারিক রীতি। আর তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমাকে পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে জব অফ করে দিব, নিজেকে চাপ দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলবো। অনেক হয়েছে বাবা, আর কত? তোমার এসব অ্যারোগেন্ট বিহেভিয়ার আমি নিতে পারতেছি না। আমি তো একটা মানুষ, আমাকে একটা ছাড়ো প্লিজ, ভালো লাগে না আমার এইসব। কেসটা কি রেন ভাই? রাত বেরোতে তো আপনার হাসাহাসি শব্দে ঘুমানো যান। কি বলেন ভাই? ওই হাসাহাসি করলাম না, কেসটা আমি একটু একটু বুঝতেছি, তার নারী ঘটিত বিষয় মানুষ। তেমন কিছু না। আসলে হয়েছে কি, ওই ভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করি, ওই লেখাপড়া নিয়ে ডিসকাস চলতেছিল। ও আচ্ছা, লেখাপড়ার বিষয় না, এটা ভালো। তবে প্রেম ভালোবাসা কিন্তু ভালো না, প্রেম মানুষকে ধ্বংস করে দেয়। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কি। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আছে খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কতদিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবার জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ডিলিট করতে পারবো না? এই এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন সামনে থাকি তখন একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন এত কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম, তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছস? তুই মাইর খাই ফিরে আসছিস। আমি হলে কি করতাম জানিস? বাদ দে, তোর এই নিয়ে আমার একটা রিভেন্স নেওয়া লাগবে। রিভেন্স বুঝতেছিস না? তুই ওর কারণে মাইর খাইছস, সেম তুই ওর একটা মাইর দিবি। আর আমি জানি ও এখন বডিগার্ড ছাড়া বাচ্চা দিতে আসে। আই লাভ ইউ। কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? ওয়াশরুমে তো কিছুই নাই। ভাই আমার জানি কি হয়েছে ভাই। আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। আমি এক সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। আচ্ছা, ভিতরে আছে বুঝলাম, কিন্তু আপনি ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে কি দেখতেছিলেন? ভাই আমি ওয়াশরুমের আইনে একজনের প্রতিচ্ছবি দেখি, আর ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়। ও মনে হয় আমার কাছে কিছুটা চাচ্ছে। নাউজুবিল্লাহ, কি কোন রেন ভাই? আপনার উপরে কি কোনো জিন পরি ছায়া নামলো নাকি? নাকি কোন থেকে নিয়ে যেতে চায়? কি ব্যাপার? তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো কাপসি করবো না, এলাকে কারো বাপের পোলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো মন্দির পোলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, বুঝে না আস্তে করে বামা দিয়া চামেলা চিবা হেলা। কি রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং। কি এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি হাসিটা দিছেন আবার দেন তো দেখি। কি এই যে আসলে ম্যাডাম, খুদার কসম মনে হইতেছে আসমানের চাঁদ একদম খোয়া পড়ছে। কসম ম্যাডাম, আপনার হেভি লাগছে, একদম পুরো জাক্কাস নায়িকা। রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং। হ্যালো, কি মাইশা আসছে? এতদিন পরে, এতদিন বলার পরেও এখন আসতেছে। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি। তুমি ওর জন্য ভালো মন্দ কিছু রান্না করো, আমি একটু পর বাসা আসতেছি। হ্যাঁ হ্যাঁ রেহান, চলো প্লিজ শুরু করো রোল। কি? আরে একটু আগে যে বলতেছিল কি জানি, চামড়ি দিয়ে বামে ক্র্যাক ক্র্যাক, ওই যে ওইটা করো, মজা লাগতেছে। কই না তো। কি না উল্টাপাল্টা কি বললা? কি বলবো, কালকে এক্সাম, ভালো মতো পড়তে হবে। কি করতেছিলাম আমি? কি করতেছেন এসব? আমি কতবার বললাম এগুলো ক্লিন করতে। রেহান ভাই, আপনি কোনো কথা বলেন না, আপনি চুপ থাকেন, চুপ চুপ। কে তুই? জি আমি রেহান। আমি তোরে জিজ্ঞেস করি না, তোর ভিতরে একটা কালো ছায়া, আমি তারে জিজ্ঞেস করি।
রেহান ভাই, রেহান ভাই, রেহান ভাই। আমি রেহান না, আমি কবির কবির কবির। এই, তোর মতো হুজুর আমার একটা পশমও ছিঁড়তে পারবি না। আর তুই কি কইছিস, গ্যাঞ্জাম করবি? গ্যাঞ্জাম? ফোন ধরিস না, ফোন ধরলে কিন্তু ঝামেলা হইব। আরেকজনের বাঁচানোর আগে আগে নিজের এগিয়ে বাঁচা। চাবাক যা, দৌড়ের উপরে থাক, দৌড়ের উপরে থাক, পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না। কি বলতেছো? তোমার উপর ভূত ভর করে? আর ইউ সিরিয়াস? সত্যি কথা বলতেছি, আমি ফিল করতে পারি আমার ভিতরে কেউ না কেউ আছে। ইভেন কি আমার রুমমেট পর্যন্ত জানে। রেহান, এটা 2026, এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো। মানে আরে ক্রেজি রেহান। আসছে ভূত, ভূত কিভাবে ভর করে? আচ্ছা শোনো, তুমি আমাকে কি যেন বলতেছিল ওই দিন, ওই যে কি যেন চামে দিয়া বামে চিপা দিয়া, আবার কি কি যেন বলছিল, আমাকে তো মজাই লাগছিল। আরেকবার বলো তো। হোয়াট? হ্যাঁ এগুলো আমি বলছি? হ্যাঁ কি বলতেছো এসব? আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তা ছেলেরা কথা বলে। হ্যাঁ, নিজে সেদিন আমাকে এগুলো শিখে এখন আবার বলতেছে সে নাকি বলে নাই। তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমি কথা বলছো? আবারও মানে ভূত কিভাবে কার উপর ভর করে? আমি জানি আমার সিচুয়েশন কি, বর্তমানে আমি কি ফেস করতেছি। আমার মনে হয় তুমি ডিআইডি রোগে ভুগছো। দ্যাট মিনস ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আচরণ কিংবা কণ্ঠে চেঞ্জ, কিছু সময়ের জন্য স্মৃতি মনে না রাখা কিংবা মেমোরি গ্যাপ এবং নিজেকে নিজে চিনতে না পারা, এগুলো এই রোগের লক্ষণ। তুমি কোনো টেনশন করো না, আমার কাছে ভালো ডক্টর আছে, আমি তোমাকে দেখাবো। আই গেস তুমি ঠিক হয়ে যাবা। বিকেলে সানাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। এটার একটা ব্যবস্থা করো, আগের মতো ভুল যেন না। এবার কোনো ভুল হবে না স্যার। ভাই ভাই আপনারা শুধু শুধু কবির কবির করতেছে। কবির কে? আমি তো কবি নামের কাউকে চিনি না। ভাই প্লিজ আমাকে আর মারেন, আমাকে যেতে দেন। এই তুই কি ভাবছস বেশ বদলে এলে তোরা আমি চিনবো না? হ্যাঁ, তুই এই কবি স্বীকার কর। ভাই ভাই প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো কিছু করিনি, যা করছো ওরা করছো। তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর কাছে মাফ চাইতেছি। আমি আমার ভালোবাসার প্রতিশোধের লেগা এইসব কিছু করছি। আমার কাহিনী শুনবি? এই যে দেখতেছিস না, আমি এমনি আসছিলাম, বাবু করে একটা বলা, বাবু সালা জীবন যাপন। বদমাসটাকে যেভাবে পারো শাস্তি করো। কত বড় সাহস, আমার মেয়ের নাম ধরে ডাকে, তাও আবার চিৎকার করে। বেটা আমাকে জানে না আমি কে। কবির কি এখানে আছে? আমাকে মাফ করে দিও কবির। আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে মৃত্যুর পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। যে মানুষটা আমাকে ভালোবেসে মারা গেল তাকে আমি একটাবারও দেখতে পেলাম না। তোমার জন্য আমার দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। যদি কখনো পরকালে দেখা হয়, আমার প্রতি প্লিজ অভিমান রেখো না। কবির চলে গেছে, ও আর কোনোদিন আসবে না, আর কোনোদিনও ফিরবে না। আমি আছি। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবা? আমার বাবার এইসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল, এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। আমার জন্য কেউ মারা যাক আমি সেটাও চাই না। আমাকে ভালোবাসবা? ভালোবাসবো, সারাটা জীবন আঁকড়ে রাখবো। কবিরের মতো মৃত্যুর পরেও ভালোবেসে যাব। এই চোখে কখনো পানি আসতে দিব না। তুমি যেভাবে চাপা, ঠিক সেভাবেই তোমাকে ভালোবেসে যাব। আমি নতুন করে একটা জীবন শুরু করতে চাই, ছোট্ট একটা পরিবার আর ছোট্ট ছোট্ট অনেকগুলো স্বপ্ন নিয়ে। তুমি কি পারবা আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে? তুমি চাইলে আজই এই মুহূর্তে তোমাকে নিয়ে শহর ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। যেখানে কোনো ঘৃণা থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, শুধু থাকবে ভালোবাসার স্বাধীনতা, যেখানে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো। আমার কই